হ্যালো এভরিওয়ান, আজ গিয়েছিলাম মা আর বাবার সঙ্গে কৈবল্যধাম মানে যাদবপুরে গিয়েছিলাম। এই আশ্রমটা অনেকে চেনেন কৈবল্যধাম আশ্রম হিসাবে বা রাম ঠাকুর আশ্রম হিসাবেও চেনেন। তো এই আশ্রমে আজ গিয়েছিলাম আর এই হচ্ছে রাম ঠাকুর আর এনার ভক্ত অনেক রয়েছে এখানে, আশপাশে তো দেখতেই পারছেন। আর এই আশ্রমটা অনেক সুন্দর শান্তিময় জায়গা বলতে গেলে এই জায়গাটা বলা যেতে পারে। তারপর এখানে সুন্দর একটা ফুলের বাগান ছিল যেখানে কিনা অনেক রকমের ফুল ছিল। আর তারপর আশ্রমের ভিতরে ছিল এই তুলসী মঞ্চটা আর তার উপরে ছিল এরকম সূর্যের আলো আসার সিস্টেমটা, খুবই ভালো লাগছিল। তারপর আশপাশটা ঘুরছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। আর এই হচ্ছে রাম ঠাকুর আশ্রমের বাইরে থেকে কতটা সুন্দর দেখতেই পারছেন। এখানে আমার টাইম করা আছে যে কটা থেকে কটা খোলা থাকবে না থাকবে। তারপর এখানে ভোগ দিচ্ছিল, তো আমি মা চলে গিয়েছিলাম এখানে। আর ভোগটা ছিল শালপাতায় করে, বেশ ভালো লাগলো এখানকার পরিবেশটা। আর প্রথমবার এলাম, তারপর বাইরে এসে দেখি এখানে হচ্ছিল প্যান্ডেল, কারণ সামনে ছিল উৎসব, তো সেই কারণেই প্যান্ডেলটা করা হচ্ছে। আর আমরা তারপর চলে এসেছি মেন প্রসাদটা খেতে। আর এখানে কিন্তু পুরোপুরি নিরামিষ, আর এখানে খেতে এলে কুপন কাটতে হয়, তো 60 টাকা করে এক একজনের কুপন ছিল। আমরা সব কেটে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এখানে তো পুরোপুরি নিরামিষ বলেই দিলাম। তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা।